দেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে ছাত্রদের এই আন্দোলনে যুক্ত হয়েছে সহিংসতা। ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন, আহত আছে অনেকেই। শিক্ষার্থীদের ওপর এমন হামলার ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওহিদ হৃদয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিম আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানের। টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে এক পোস্টে মিরাজ লিখেছেন, আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। সে পথেই হেঁটেছেন ক্রিকেটারদের অনেকেই। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও একাত্মতা জানিয়েছে দেশের ছাত্র সমাজের সঙ্গে। তানজিদ হাসান তামিম তার ফেসবুকে লেখেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, কোনো রাজপথ আর আমার ভাই বোনদের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায় রেখে সবকিছুর সমাধান হোক। জাতীয় দলেরই আরেক ওপেনার নাইম শেখ লিখেছেন, ৫৬,০০০ বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক। তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক। আফিফ হোসেন লিখেছেন, দেশটা আমাদের সবার, আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে, স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি। এছাড়া পদকজয়ী আর্চার রোমান সানা তার ফেসবুক ওয়ালে মোনাজাতের ইমোজি দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। তাতে লেখা, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। উল্লেখ্য, রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধারা নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকেই প্রতিবাদ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসে। পরদিন সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘাতে জড়ায় ছাত্রলীগ। থেমে থেমে চলা ঝামেলায় ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন। মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর ১৫ থেকে ২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়ে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। এ সময় সাধারণ ছাত্র ও পুলিশ ছাত্রলীগ সংঘাতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬ জন পাড়ি জমায় না ফেরার দেশে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।